সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে। যারা বাড়িতে অনলাইনে ফ্রিল্যান্সের কাজ করে কিংবা যারা বাড়িতে ডিটিপির কাজ করে কিংবা কোনো অফিসিয়াল কাজ যারা করে, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিডিএফ ফাইলে যে টেক্সটটি থাকে সেই টেক্সটটি অনেক ক্ষেত্রে টাইপ করতে হয়, কিংবা কোনো স্ক্যান ডকুমেন্টসে কোনো টেক্সট থাকে সেই টেক্সটটি তাদেরকে ডকুমেন্টস থেকে টাইপ করতে হয়, কিংবা কোনো জেপিজি কোনো পিকচারের ইমেজে কোনো টেক্সট আছে সেই টেক্সটটি দেখে আবার টাইপ করতে হয়। এই ক্ষেত্রে কি হয়, সময় অনেক চলে যায়, কিন্তু অনেকে জানে না যে পিডিএফে যদি কোনো টেক্সট ফাইল থাকে কিংবা কোনো স্ক্যান ফাইলে যদি কোনো টেক্সট থাকে কিংবা জেপিজি ইমেজে কোনো টেক্সট থাকে, আপনি সেটাকে খুব সহজেই টেক্সটে রূপান্তরিত করতে পারবেন, কনভার্ট করতে পারবেন কোনো প্রয়োজন এবং কোনো অসুবিধা ছাড়াই, ঠিক আছে। এবং আজ আমি এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি জেপিজি ইমেজের টেক্সট, পিডিএফ ফাইলের টেক্সট আর স্ক্যান ডকুমেন্টসের টেক্সট খুব সহজে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আপনি এই কাজটি করবেন। তো সবার আগে দেখুন সেটা হচ্ছে যে আপনার কাছে ধরুন এই পিডিএফ ফাইলটি আছে। দেখুন এখানে একটি পিডিএফ ফাইল আছে যে বলা হচ্ছে যে ওয়েট গেইন টিপস, ঠিক আছে। এটা একটি সম্পূর্ণ পিডিএফ ফাইল, ঠিক আছে। এইবারে আপনি চাইছেন যে এই পিডিএফ ফাইলের টেক্সটটি আপনি টাইপ করবেন না, কিন্তু আপনার ওয়ার্ড ফাইলে অটোমেটিক টেক্সটটি চলে আসবে, ঠিক আছে। এবং আপনি কিভাবে করবেন সেটা দেখুন, ঠিক আছে। তো সবার আগে আপনাকে অনলাইনে যেতে হবে, গিয়ে একটা জিনিস টাইপ করতে হবে, একটি ওয়েবসাইটটির নামটি লিখুন OCR.net। এই অনলাইন OCR.net টাইপ করুন, দেখবেন ফ্রি অনলাইন OCR কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ইমেজ টু টেক্সট, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করুন, ঠিক আছে। এবারে এখানে দেখুন খুলে গেল অনলাইন OCR.net। এবার এখানে দেখুন সিলেক্ট ফাইল বলে অপশান আছে, এই সিলেক্ট ফাইল আপনি ক্লিক করুন। এইবারে যে পিডিএফটি এখানে আমি বলেছিলাম ওয়েট গেইন টিপস, ঠিক আছে, এই পিডিএফ ফাইলটি আপনি সিলেক্ট করুন, ঠিক আছে। এবার ওপেনে ক্লিক করুন, ঠিক আছে। দেখুন ফাইল লোড হচ্ছে। এখানে হওয়ার পরে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এখানে সবসময় ইংলিশে যেহেতু আছে ইংলিশে রাখবেন। আর এখানে দেখা যাবে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে। আর আপনি কিসে করতে চান, পিডিএফ ফাইলটি আপনি টেক্সটে নিতে চান, ঠিক আছে। আপনি টেক্সট প্লেনে নিন, ঠিক আছে। এটাকে আপনি কনভার্ট করুন, ঠিক আছে। দেখুন আপনার পিডিএফ ফাইলের টেক্সটটি অটোমেটিক এক্সট্র্যাক্ট হয়ে চলে এসছে, মানে ওখান থেকে অলরেডি টেক্সটে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখুন ওয়েট গেইন টিপস অ্যান্ড ট্রিক্স, দেখুন দেখতে পাচ্ছেন। এবার দেখুন এই যে ফাইলটি, পিডিএফ ফাইলটি খুব সহজেই দেখলেন, এই পিডিএফ ফাইলটি আপনি অনলাইন OCR.net এর মাধ্যমে খুব সহজেই টেক্সটটা আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। এবার আপনি এখান থেকে আপনি টেক্সটটাকে আপনি কপি করুন, করে আপনি আপনার ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে নিন। এবার যেটা প্রয়োজন এডিট করুন, অ্যাড করুন। তো দেখলেন আপনার সময় কীভাবে বেঁচে গেল। এইবারে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আর একটা পদ্ধতি আছে যে আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন। অলরেডি আমার গুগল ড্রাইভে আগে থেকে লগ ইন করা আছে, আপনি লগ ইন করে ওপেন করে নেবেন গুগল ড্রাইভ, ঠিক আছে। তো দেখুন একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা তো গেল পিডিএফ। এখানে আমি একটি অনলাইন ইমেজ আগে থেকেই রেখেছি, এখানে হচ্ছে যে জেনারেল টিপস টু গেইন ওয়েট, ঠিক আছে। এই ইমেজটি কিভাবে আপনি এর টেক্সটটি আপনি নেবেন, ঠিক আছে। তো সবার আগে আপনি এখানে যাবেন, আরেকটি পদ্ধতি, ঠিক আছে। তো এখানে দেখুন গুগল ড্রাইভ আপনি লগ ইন করবেন, করার পর দেখবেন এখানে প্লাস সাইনে নিউ আছে, নিউতে ক্লিক করবেন, ফাইল আপলোডে যাবেন, ঠিক আছে। ফাইল আপলোডে গিয়ে ওই ইমেজটি আপনি নেবেন, যেটি আপনি টেক্সটটি নিতে চান, ঠিক আছে। আচ্ছা ইমেজ এখানে আপলোড হচ্ছে, হ্যাঁ এখানে ইমেজটি আপলোড হয়ে গেছে, এই যে ইমেজটি। এইবারে ইমেজের উপরে আপনি মাউসটি রাখুন, রেখে রাইট ক্লিক করবেন, করার পরে দেখবেন ওপেন উইথ, ঠিক আছে। ওপেন উইথে দেখবেন গুগল ডকুমেন্টস চলে আসবে, এখানে আপনি ক্লিক করুন, দেখবেন নতুন একটি পেজ খুলবে। পেজ লোড নিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবারে দেখুন আপনার যে ইমেজটি ছিল, এই ইমেজে যে লেখাটি ছিল সেই লেখাটি অলরেডি এক্সট্র্যাক্ট হয়ে চলে এসছে। এখান থেকে আপনি কপি করুন, বুঝতে পারবেন। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে এই লেখাটি আপনি এইভাবে
কপি করে নিতে পারবেন, নিয়ে আপনি ওয়ার্ডে আপনার সুবিধা মতো যেখানে যেটা দরকার সেখানে সেটা অ্যাড এডিট করে নিতে পারবেন। এইবারে ধরুন আপনার কাছে কোনো সময় নেট নেই, নেট অফ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি একটি কাজের প্রয়োজন হয়েছে, ইমেজ বলুন পিডিএফ বলুন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটি করবেন। তো চলুন, মনে করুন আপনার কাছে নেট অফ হয়ে গেছে, ধরুন এই ইমেজটাই আপনি অফলাইনে করবেন। তো সবার আগে এখানে ইমেজে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন কনভার্ট টু পিডিএফ, ঠিক আছে। এবার আমি বলবো কীভাবে আপনি করতে পারবেন। দেখুন কনভার্ট টু পিডিএফ ফাইলে এই ইমেজটি আপলোড হবে। আমি অলরেডি আগে থেকে নেট্রো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম, মানে সবসময় পিডিএফ ফাইল আমার নেট্রো পিডিএফ ফাইলেই খোলে, তো আপনারা ডাউনলোড করে নেট্রো পিডিএফ ফাইলটি অবশ্যই আগে থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কাজটি সুবিধা হবে। তো যাই হোক, দেখুন নেট্রো পিডিএফে ইমেজটি পিডিএফে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমাকে সেভ করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এস দিন, আচ্ছা ইমেজের একটি নাম দিন, ইমেজ ওয়েট এগেন টু সেভ, এটি আমার মতো সুবিধা মতো একটি নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো ডেস্কটপে সেভ করে নিলাম। ইমেজটি অলরেডি পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। এবার আমরা ওপেন করব ইমেজটি। ইমেজটি ওপেন হয়ে গেছে। এবার ওপরে দেখুন টু ওয়ার্ড, টু এক্সেল, টু ইমেজ, টু আদার আছে, ঠিক আছে। আমরা বেশি দূরে যাব না, আমরা টু ওয়ার্ডে যাব, ঠিক আছে। টু ওয়ার্ডে আপনি ক্লিক করুন। দেখুন এখানে কিছু করতে হবে না আপনাকে, শুধু একটা জিনিস করুন, নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন লেখা আছে কনভার্ট, এই কনভার্টে আপনারা ক্লিক করুন। এক্সপোর্টিং পিডিএফ ফাইল টু ওয়ার্ডে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। একটু সময় নিচ্ছে। দেখুন মাইক্রোসফট ওয়ার্ড খুলছে। এবারে দেখুন আপনারা খুব সহজেই আপনারা পেয়ে গেলেন যে কিভাবে ইমেজটাকে ওয়ার্ডে তার টেক্সটে কনভার্ট হয়ে গেছে। দেখুন আপনার ইমেজের টেক্সটটি অলরেডি এক্সট্র্যাক্ট হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ড টেক্সটে, তাহলে আপনার কাজের অনেক সুবিধা হয়ে গেল, তাহলে আপনার কাজের অনেক সময় বেঁচে গেল, ঠিক আছে। দেখুন এই এক্স্যাক্ট সেম ইমেজটি, এতক্ষণ আপনাকে আগে কী করতে হতো, দেখে দেখে টাইপ করতে হতো, এখন আর সেটা করতে হবে না, অলরেডি সেটা আপনার এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। দেখুন টেক্সট হয়ে গেছে এটার অলরেডি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে। হ্যাঁ ধরুন এটা যদি কোনো ইমেজ না হয়, যদি কোনো স্ক্যান ফাইলও হতো, তাহলে সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা হতো না, সেম টু সেম এইভাবেই আপনার টেক্সটটি এক্সট্র্যাক্ট হয়ে যেত, তাহলে আপনার কাজের অনেক সুবিধা হয়ে গেল এবং সময়ও আপনার বেঁচে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি আপনাদেরকে করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।